মিরাজের রজনীতে নবীজি ঘুমায়েছিলেন উম্মে হানির ঘরে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সাত কিছু বের করে এরপর জমজমের পানি দিয়ে ধোয়াইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন বেদে পুশ কইরা হযরত জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় সিনায় জোড়া লাগাইয়া বুরাকের পিঠে চড়াইয়া মিরাজের রজনীর কথা বলতেছি বুরাকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাসে নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া ইমামুল আম্বিয়া বানাইয়া সাত আসমান দেখাইয়া আট জান্নাত দেখাইয়া সাত জাহান্নাম দেখাইয়া বাইতুল মামুর মসজিদ নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহার গোড়ায় নিয়া রফরফে চড়াইয়া ফেরেশতাদের নূরের সাগর দেখাইয়া লৌহ কলম দেখাইয়া আরশ কুরসি দেখাইয়া আল্লাহ নবীজিকে আল্লাহর কাছে নিয়া আল্লাহর কুদরতি হাতের সামনে বসায়া বসায়া আল্লাহ নবীজির সাথে লম্বা সময় পর্যন্ত গল্প সল্প কইরা ওই রাতের স্মৃতি হিসাবে 5 ওয়াক্ত নামাজ পুরস্কার দিয়া দেয়। নামাজ আসছে ডাইরেক্ট, সব আসছে কিসের মাধ্যমে? নামাজ আসছে কি ডাইরেক্ট আসছে, আবার ওহীর মাধ্যমে আসছে। আল্লাহ প্রথমে দিয়েছিলেন 50 ওয়াক্ত, জোরে বলেন কয় ওয়াক্ত? নবীজি আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করলেন। আল্লাহ, বুখারী শরীফের হাদিসটা অনেক লম্বা, আমি সংক্ষেপে বলতেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পরামর্শ করে নবীজি আল্লাহর কাছে আবার গেলেন, যা বলেন আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ তো অনেক কঠিন হয়ে যাবে, আপনি একটু কমাইয়া দেন না। আপনি একটু কি করেন না, কমাইয়া দেন না। আসলেই বলেন 50 ওয়াক্ত নামাজ থাকলে কঠিন হয়ে যাইতো না? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজই পড়তে চাই না, 50 ওয়াক্ত কেমনে পড়তে? এক ওয়াক্ত নামাজ গড়ে আপনি যদি 10 মিনিট ধরেন গড়ে, তাহলে এক ওয়াক্ত নামাজ 10 মিনিট, ওযু 5 মিনিট, আবার মসজিদে আসা যাওয়া 5 মিনিট, মোট 20 মিনিট। এক ওয়াক্ত নামাজ তাহলে 20 মিনিট গেলে 50 ওয়াক্ত নামাজে যাবে 1000 মিনিট। কয় হাজার মিনিট? তাহলে 24 ঘন্টার মধ্যে মিনিটই হইল 1450 মিনিট। কয়শো মিনিট? 24 ঘন্টার মধ্যে 1450 থেকে 1500 মিনিটের মধ্যে যদি আমার 3 ভাগের 2 ভাগ সময় নামাজেই চলে যায়, সারা দিন রাতের 3 ভাগের 1 ভাগ বাকি থাকে, ওই 1 ভাগে আমি ঘুমাবো কখন, খাবো কখন, টয়লেট করবো কখন, ব্যবসা করবো কখন, বাণিজ্য করবো কখন, সফর করবো কখন, দাওয়াত দিব কখন, মানুষের বাড়িতে আত্মীয়র বাড়িতে যাবো কিভাবে, হ্যাঁ, বন্ধু বান্ধবকে সময় দিব কখন, পড়ালেখা করবো কখন, সব তো নামাজ পড়তে পড়তে চলে যায়। ঠিক না? ঠিক। কঠিন হয়ে যায়। এতটুকু মনে রেখে যে 50 ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট লাগে? 1000 মিনিট। কয় মিনিট? কমটা বললাম, কম, 1000 মিনিট। মুহতারাম হাজিরিন, নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মতের জন্য আপনি একটু নামাজটা কমাইয়া দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত কমাইয়া দিলেন। নবীজি আবারও দোয়া করলেন, আল্লাহ আবারও 5 ওয়াক্ত কমাইয়া দিলেন। এখানে একটা প্রশ্ন জাগতে পারে, কেন আল্লাহর কি তার উম্মতের জন্য, আল্লাহ কি তার বান্দার জন্য দয়া নাই? আল্লাহ কি রহমান নয়? আল্লাহ কি রহিম নয়? তার বান্দার প্রতি আল্লাহর কি এই ফিকির নাই যে আমার বান্দারা 50 ওয়াক্ত পারবে না? এই ফিকির কি আল্লাহর নাই? নবীজি দোয়া করলো, এরপর আল্লাহ কমায়। কারণ কি? দোয়া করার আগে আল্লাহ পাক এমনি এমনি কমায় দিতে পারলো না। প্রশ্ন জাগতে পারে। এই প্রশ্নের অনেক উত্তর। 1 নম্বর উত্তর, একটা উত্তর আমি দেই, সেটা হলো আল্লাহ কোনো ভালো কিছু দিতে গেলে আল্লাহ চান যে তার বান্দারা এই ভালো কিছুটা পাওয়ার আগে, ভালো কিছুর জন্য দোয়া করুক আগে, এরপরে আল্লাহ পাক দান করে। আল্লাহকে আমাদেরকে চাইলে পারতেন না আব্বা জান আদমের সাথে ওই সময় জান্নাতে রেখে দিতে? দুনিয়াতে পাঠানোর কোনো প্রয়োজন ছিল? কিন্তু আল্লাহর এটা ভালো লাগে যে তার বান্দা তার কাছে জান্নাত চাইবে, এরপর জান্নাত দিবে। আবার ওই সময় থেকেই যদি জান্নাতে থাকতাম তাহলে জান্নাতের নিয়ামতের মজা আমরা বুঝতাম না। এজন্য দুঃখের জায়গা, পরীক্ষার জায়গা জমিনে আল্লাহ পাঠাইছে, এজন্য জান্নাতের মজা আমরা এখন বুঝবো না। শুরু থেকেই যদি জান্নাতে থাকতাম তাহলে মনে করতাম সবকিছু মনে হয় এমনই। ঠিক না? ঠিক। সবকিছু মনে হয় এমনই, পুরো দুনিয়াটা মনে হয় এরকম। এই জন্য আল্লাহ আমাদেরকে এই জায়গায় পাঠাইছে, আমরা জান্নাত চাইবো, এরপর আল্লাহ দিবেন। আল্লাহ আমাদের মাকসাদ, আল্লাহর মাকসাদ হলো জান্নাত দেওয়া, কিন্তু আল্লাহ পাঠাইছেন বান্দা এই দামি জিনিসটা একটু চাইলে আমি খুশি হই। দোয়া কর, উদউনি আস্তাজিব লাকুম। আমার মালিক কেমন মালিক?
সব মালিকের কাছে চাইলে বেজার হয়, সব মালিকের কাছে চাইলে বেজার হয়, কিন্তু আমার মালিক কেমন রহমান, আমার মালিক কেমন রহিম, বলে আল্লাহর কাছে চাইলে কোনো বেজার হয় না। বরং আল্লাহ এমন সিস্টেম করে দেয়, কয় বান্দা তুই চাইলে আমি আল্লাহ খুশি হয়ে দিব। তো আল্লাহ চাইছে এই মেরাজের রজনীতে নবীজি যেন আল্লাহর কাছে কমানোর দোয়া করে, বলে দোয়া করলে আল্লাহ কমাবে না। তা না হলে 50 থেকে ডাইরেক্ট পাস করতে পারতো, 50 থেকে ডাইরেক্ট পাস করে না, 50 থেকে 45। এরপর নবীজি আবারও দোয়া করে, আল্লাহ এটাও আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, আল্লাহ আর একটু কমায় দেন না। আল্লাহ বলেন যাও 40 করে দিলাম। নবীজি বলেন আল্লাহ আরো কমানো হলো। 35 আসলো, 30 আসলো, 25 আসলো, 20 আসলো। এই করতে করতে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজে যখন এসে যায়, নবীজি এবার 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন রওনা দিয়ে দিবে, আল্লাহ পাক নবীজির চেহারা মোবারকের উপর তাকায়া বুঝতে পারলেন যে 5 ওয়াক্ত নামাজ করার পর আমার রাসূলকে যতটা খুশি আমি দেখতে চাইছি, এখন কেন যেন ততটা খুশি দেখতেছি না। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, রাসূল এতটা খুশি তোমাকে দেখতেছি না, তুমি যেমনে দোয়া করলা আমি আল্লাহ তোমার দোয়া অমনি কবুল করলাম। কমাইতে বললা, যেমনে কমাইতে বললা অমনে কমাইলাম, যা যা দোয়া করলা তাই তাই কবুল করলাম। আজকের রজনী, আজকের রজনী মুহাব্বতের রজনী, এই রজনীতে কোনো কিছুই অপূর্ণ রাখা হয় নাই। বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত পরিমাণ আমি আল্লাহ তোমাকে দিচ্ছি যে তুমি খুশি হয়ে যাইবা। কিন্তু রাসূল তোমার চেহারাটা একটু বেজার দেখা যায় কেন? 5 ওয়াক্তে কমায় নিয়ে আসলাম, তোমার চেহারার মধ্যে হাসি থাকার কথা ছিল, কিন্তু তোমার চেহারাটা বেজার কেন? আকায়ে লমদার তাজদারে মদিনা সরকারে দো জাহাঁ আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি জানি আমার উম্মতের সহজতার জন্য আপনি 50 ওয়াক্ত নামাজ থেকে 5 নামায় নিয়ে আসছেন, কিন্তু আমি ভাবতেছি আসলে যদি 50 ওয়াক্ত নামাজ থাকতো আর আমার উম্মত যদি একটু কষ্ট কইরা ওই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারতো, তাহলে কতই না বেশি নেকি পাইতো, কতই না বেশি সওয়াবের অধিকারী হইতো। আল্লাহ আমার ওইটা ভেবে মনটা খারাপ যে আমার উম্মতের তো হায়াত কম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার উম্মতের মতো আমার উম্মতের হায়াত নয়, বনি ইসরাইলের উম্মতের মতো আমার উম্মতের হায়াত নয়, হযরত নূহের উম্মতের মতো আমার উম্মতের হায়াত নয়, আমার উম্মতের হায়াতে জিন্দেগি একেবারে শর্ট। তো 5 ওয়াক্ত নামাজ পড়লে ওরা তো তেমন নেকি পাবে না, 50 ওয়াক্ত পাইলে যতটা নেকি পাইতো এখন তো নেকির হার কমে যাচ্ছে। এজন্য আমি নবীর মন খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল আরে কেন মন খারাপ করতেছো? তুমি আমার কাছে দোয়া করছো কি? নবীজি বলেন, আল্লাহ আমি আমার উম্মতের নামাজ কমানোর দোয়া করছি। আল্লাহ কয়, হ্যাঁ নামাজ কমানোর দোয়া তুমি করছো, এজন্য আমি আল্লাহ নামাজ কমায় দিলাম, কিন্তু একবারও তো বেতন কমানোর দোয়া করো নাই, একবারও তো পারিশ্রমিক কমানোর দোয়া করো নাই। যাও রাসূল যাও, তুমি তোমার উম্মতের কাছে যাও, হাসি মুখে ফিরে যাও, তোমার উম্মতের কাছে যায়া তুমি মুখ টান করে ঘোষণা দিয়ে দাও, ও আমার উম্মতেরা তোরা কষ্ট করে মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বি, এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ এতটাই বেশি খুশি হবেন। তোদের 50 ওয়াক্ত নামাজ পড়তে কষ্ট হইতো, কিন্তু আল্লাহর 50 ওয়াক্ত নামাজের নেকি দিতে কোনো কষ্ট হবে না। অতএব 5 ওয়াক্ত নামাজ পড়বি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্তের বিনিময়ে প্রতিদিন গুনে গুনে 50 ওয়াক্ত ফরজ সালাতের সওয়াব দিয়ে দিবে। লা বিদ্যা ওয়ালা হাজ্জা লিমাওলা, লা বিদ্যা ওয়ালা হাজ্জা লিমাওলা, লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়াকালা, লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়াকালা। রাসূল তোমার উম্মতের কাজ করতে কষ্ট হবে, এজন্য কাজ কমায় দিলাম, কিন্তু মজুরি দিতে তো আমি আল্লাহর কোনো কষ্ট হবে না। অতএব মজুরি কমাবো কেন? তুমি তো মজুরি কমানোর দোয়াও করো নাই। যাও যাও যাও, তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, 50 ওয়াক্তের সওয়াব। তার মানে 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, আমি সওয়াব পেয়ে যাব 1000 মিনিটের। 50 ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট লাগে? 1000 মিনিট। আমি যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি সওয়াব পেয়ে যাব 1000 মিনিটের। বাকি থাকে কয় মিনিট? 24 ঘন্টা হইতে বাকি থাকে কয় মিনিট? 450 থেকে 500 মিনিট ধরেন, 500 মিনিট বাকি থাকে।
আচ্ছা, আপনারা কি রাত্রে বেলা 500 মিনিট ঘুমান না? 500 মিনিটে আনুমানিক, মানে একেবারে অ্যাকুরেট না হিসাব, তাহলেও তো ক্যালকুলেটর নিয়ে বসে নেই। 500 মিনিটে 7.5 থেকে 8 ঘন্টা সময় হয়। কয় ঘন্টা বলেন? 7.5 থেকে 8 ঘন্টা। প্রতিদিন আমাদের 7.5 ঘন্টা 8 ঘন্টা ঘুমানো লাগে না? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, ও বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়বি, 50 ওয়াক্ত নামাজের সওয়াব। তার মানে প্রতিদিনের 3 ভাগের 2 ভাগ নামাজের সওয়াব পাইলি। আরেক ভাগ বাকি আছে। মনে কর এই এক ভাগ তুই ঘুমাইলি, রাত্রে বেলা 8 ঘন্টা ঘুমাইলি, কিন্তু এই এক ভাগটাকেও তাহাজ্জুদের সওয়াব বানায় দেই। কেমনে কেমনে কেমনে? তাই এক কাজ কর না, ঘুমানোর আগে ইশারের নামাজটা একটু কষ্ট করে জামাতের সাথে পড়। সহিহ হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীজি জানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারের নামাজ কোন বান্দা জামাতের সাথে পড়ার কারণে আল্লাহ অর্ধেক রাত জায়গায় ইবাদত করার সওয়াব দিয়ে দেয়। আবার ফজরের নামাজ কোন বান্দা জামাতের সাথে পড়ার কারণে আল্লাহ বাকি অর্ধেক রাত জায়গায় ইবাদতের সওয়াব দিয়ে দেয়। এখন হয়ে গেল বাকি 8 ঘন্টা ঘুমটা ঘুম হিসাবে আল্লাহ ধরলো না, ধরলো তাহাজ্জুদ হিসেবে। তাহলে আমার সারাদিনটা আমি মাত্র 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে কেমনে সাজাইলাম? আমি সারাদিনে ঘুমাইলাম ঠিক, টয়লেট করলাম ঠিক, ব্যবসা করলাম ঠিক, সফর করলাম ঠিক, এরপর আত্মীয়দের বাসায় দাওয়াতে গেলাম, এটাও ঠিক, সব দুনিয়াবি কাজ ঠিক, খানা খাওয়াও ঠিক, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আল্লাহর মসজিদে হাজিরা দিলে হয়ে গেল 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্ত, মানে দিনের 3 ভাগের 2 ভাগ আবার জামাতের সাথে পড়ার কারণে বাকি 1 ভাগও রাত জায়গায় ইবাদতের সওয়াব। তার মানে এইরকম করে আমি আর প্রতিদিনটাকে যদি আমি সাজাই, তো আমি যদি 100 বছরও হায়াত পাই, আল্লাহ পাক 100 বছরই আমাকে এরকম নামাজের সওয়াব দিয়ে দিবে। আল্লাহ কোরআনুল কারীমের এক আয়াতে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষদেরকে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এখন আমরা বাহ্যিকভাবে যদি দেখি, আমরা চাইলেই কিন্তু আমাদের জিন্দেগিকে শুধুমাত্র ইবাদত করতে পারতেছি না। কেন? শুধুমাত্র ইবাদত কেমনে করব? এটা তো সম্ভব না। ইবাদত করতে গেলে আমার স্বাস্থ্য ভালো থাকতে হবে, আর স্বাস্থ্য ভালো রাখার জন্য আমার ঘুমাইতে হবে, আমার খানা খাইতে হবে, আমার ব্যবসা করতে হবে, আমার টয়লেট করতে হবে। তো আল্লাহ যে বললেন শুধুমাত্র ইবাদতের জন্য বানাইছি, আমি চাইলেও তো আমার জিন্দেগিকে শুধুমাত্র ইবাদত বানাইতে পারলাম পারছি। কিন্তু নবীজির এই অফার থেকে বোঝা যায়, কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পুরো জিন্দেগির দুনিয়াবি কাজের কাফারা হিসাবে এই নামাজের মাধ্যমে শুধুমাত্র ইবাদতের সওয়াব দিয়ে পুরো জিন্দেগি ভরপুর করে দিবে। এজন্য ভাই, আজকে লাইলাতুল বারাআহ, ভাগ্য নির্ধারণের একটি রাত। হাদিসের মধ্যে বলা হয়েছে আমাদের তাকদীর তো আগেই নির্ধারণ হয়ে গিয়েছে। 50,000 বছর আগে, আমাদের জন্মের 50,000 বছর আগে আল্লাহ আমাদের তাকদীর নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু সেই তাকদীরের ব্যাপারগুলো আল্লাহ জানেন। সে আল্লাহ এরপর বান্দাদেরকে, ফেরেশতাদেরকে এই রাতে ওই আল্লাহর কাছে জানা যে তাকদীরগুলো আমাদের ব্যাপারে আছে, ওই তাকদীরগুলো বন্টন করে করে, যেমন কথার কথা, এই এলাকার ব্রিজ করা দরকার, এই বাজেট প্রথমে সরকারের কাছে ছিল, এরপরে সরকার আস্তে আস্তে প্রতিনিধিদের হাতে দেয়, ঠিক না ঠিক? এরপরে প্রতিনিধি বন্টন করে যে এখানে কত টাকা ব্রিজ হবে, এখানে কত টাকা রাস্তা হবে, এই বাজেট আস্তে আস্তে পাস হয়। মুহতারাম হাজিরিন, আমাদের তাকদীরের বাজেটটা আল্লাহ আগেই পাস করে রাখছে, কিন্তু ওইটা এই রজনীতে আল্লাহ পাক ফেরেশতাদের হাতে বন্টন করে। এবং হাদিসের থেকে বোঝা যায় এটা লাইলাতুল কদর, যে কদরের রাত্র সামনে রমজানের শেষে আসতেছে, ওই রাতে ফেরেশতারা এই তাকদীর অনুযায়ী কার্যক্রম শুরু করে। নির্ধারণ প্রথমে করছে কে? বন্টন করে কোন রাতে? শবে বরাতের রাতে, শবে বরাতে। আর এটা ফেরেশতারা কার্যক্রম শুরু করে দেয় কোন রাতে? লাইলাতুল কদর, শবে কদরের যে রাত, এই রাতে। মুহতারাম হাজিরিন, তো আমি যদি আমার ভাগ্যটাকে সুন্দর করতে চাই, আজকে রাতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করব, আল্লাহ তুমি তৌফিক দেন আল্লাহ। আল্লাহ, নামাজ তো এত সহজ নয়, আমি চাইলেই পড়তে পারবো না মালিক, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। আজকে শুধু এই দোয়াটাই বেশি করব, পারবো ইনশাআল্লাহ? এই দোয়াটা খুব বেশি করব যে আল্লাহ আমাকে নামাজের তৌফিক দাও। কারণ একজন মুসলমানের পরিচয় হলো সে নামাজি। নামাজ পড়ে না তো নবীজি বলেন কাফের, আর তার মাঝে দেখতে কোনো ব্যস্তম নেই। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা নামাজের যত্নবান হব। আজকে থেকে আরেকটা আমল করব, সেটা হলো, দেখেন নতুন একটা তথ্য দিয়ে যাই।
জানি না আপনারা এই জিনিসটা নিয়ে আগে ফিকির করছেন কিনা, কিন্তু আমরা যদি ফিকির না করি আগামী প্রজন্ম মসজিদ শূন্য হয়ে যাবে। সেটা হলো আগের তুলনায় বর্তমানে ওয়াজ মাহফিল কমছে না বাড়ছে? কিন্তু সেই তুলনায় মসজিদে মুসল্লি বাড়ছে না কমছে? কমছে। মসজিদে ওয়াজ নসিহত তো কম হয় না, মাহফিলে ওয়াজ নসিহত কম হয় না, দাওয়াত ও তাবলীগের মেহনত কম হয় না, খানকার মেহনত কম হয় না, কিন্তু মসজিদে মুসল্লি কম কেন? এখানে দোষীটাকে ওলামায়ে কেরামদের দাওয়াতি কার্যক্রমে কোনো কমতি নাই, কিন্তু মসজিদে মুসল্লি নাই কেন? এটার কারণ কেউ সঠিক কারণ দিতে পারবেন আপনারা? এর সঠিক কোনো কারণ দিতে পারবেন? আগে যদি মুসল্লি ছিল 50 জন, এখন হয়ে গেছে 10 জন। সেই মসজিদে অনেক মসজিদে তো আছে ইমাম সাহেব একা একাই নামাজ পড়ে। আমরা হাইওয়ে রোডে চলি তো আমরা জানি হাইওয়ে রোডের পাশে মসজিদগুলো ইমাম সাহেব অনেক সময় একা একা নামাজ পড়ে। মুহতারাম হাজিরিন, এইভাবে মসজিদে মুসল্লি শূন্য হয়ে যাচ্ছে, জনমানবহীন শূন্য মরুভূমির মতো সুন্দর সুন্দর মসজিদগুলো পড়ে আছে। কেন? কারণ কি? বলে এর এক নাম্বার কারণ হলো আমরা বাবারা যারা আছি এর জন্য এক নাম্বার দোষী আমরা বাবারা। আমরা বাবারা আগের জামানার বাচ্চাদেরকে দেখতাম তারা তাদের সন্তানদেরকে মসজিদে নিয়ে যেত, মসজিদে নিয়ে যেত, মসজিদে আনা নেওয়া করতো, তো মসজিদের অভ্যাস হয়ে যেত। বাবার দেরি হইলে সন্তান ডাক দিত, আব্বা মসজিদে যাইবে না? তো রেখা রেখা মসজিদে নিয়ে যেত। আর আমাদের পোলাপানদেরকে আমরা ডাক দিব কি? ডাক দেওয়ার সময় তো ওর হাতে শয়তানের বাক্স, ঠিক না বেঠি? এটা নিয়ে যখন গেমস খেলে, এটার প্রতি ওরা এতটাই আসক্ত হয়ে যায় যে আপন রক্তের সম্পর্কিত খালা কেউ ছাড়ে না, মা কেউ ছাড়ে না। ওই যে দীপুমণি ভাইগনার বাড়িতে গেছিল বেড়াইতে, ওই পলাইতে গেছিল আর কি। তো পলাইতে যখন গেছিল তো ভাইগনা খালি গেমস খেলে, যেহেতু শিক্ষামন্ত্রী না সব জায়গায় গেলে একটু শিক্ষা নিয়ে চিল্লানো দরকার। তো ওই জায়গায় যায় ভাইগনা গেমস খেলে, ভাইগনারে কইতেছে এই ভাইগনা গেমস খেলো কেন, একটু পড়তে বসো। তো ভাইগনা মনে মনে কয় আসছো আমাদের বাড়িতে পলাইতে, আর এখানে আইসা তুমি শিক্ষামন্ত্রীগিরি করো, তোমার শিক্ষামন্ত্রীগিরি আমি ছুটাইতেছি। ফোন করে 99 ফোন দিয়ে কয় স্যার আপনারা দীপুমণিকে খুঁজতেছেন? কয় হ্যাঁ। উনি তো আমার বাড়িতে আছে, আসেন চলে আসেন, ধরে নিয়ে যান। মুহতারাম হাজিরিন, ঘটনাটা হাস্যকর মনে হলেও এখান থেকে বড় শিক্ষা আমাদের আছে। আমাদের সন্তানদের হাতে যদি আমরা মোবাইল দেই ছোট্ট সময় থেকে, এই মোবাইল থাকার কারণে এই বাচ্চাটা এতটাই আসক্ত হয়ে যায় মোবাইলের প্রতি, তখন আপন খালাকেও খালা মনে করে না। আরে আমরা তো আমাদের খালাদের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাই, কারণ মায়ের পরেই আমরা খালাকে ইসলাম দিই। তো আপন খালাকেও তখন খালা মনে করে না, আপন মাকেও মা মনে করে না, আপন বাবাকেও বাবা মনে করে না, ঠিক না ঠিক? এজন্য আগে আমাদের ঘর থেকে মোবাইল নামাইতে হবে। কারণ এটা সম্ভব না। তো সম্ভব যদি না হয়, যেহেতু প্রয়োজন সেহেতু আপনি সীমিত আকারে চালান। আপনি বাড়িতে যখন যাবেন মোবাইলটা কাছেই রাখবেন না, আলমারিতে ঢুকায় রাখেন, যখন ফোন আসবে তখন হাতে নেন। বাচ্চাদের সামনে দিবেন না, খানা খাওয়াইতে বসায় মোবাইল দিবেন না, ওই যে খানা খায় না দেখে মোবাইল একটা ছেড়ে দিই, টিভি একটা ছেড়ে দিই। মুহতারাম হাজিরিন, এই জন্য ওর পর্যাপ্ত পরিমাণ ওই খাবারের যে দাঁত দিয়ে যে চর্বণ করে খাবারটা যে চাবায়, এই চাবানোর পরে শরীরের ভিতরে যে ওই খাবার থেকে পর্যাপ্ত পুষ্টি যাওয়ার দরকার, মোবাইল দেখা টিভি দেখা খানা খাওয়ার কারণে ওটা চাবায় না, অমনি গিলে ফেলে। আর গিলে ফেলার কারণে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি না পেয়ে বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়। ফলশ্রুতিতে দেখা যায় আগের জামানার 70 বছর একজন বুড়া, সেই বুড়া গাছ কাটতে পারতো, কিন্তু বর্তমান জামানার 20 বছরের একটা ছেলের হাতে একটা কোদাল দেন অথবা কুড়াল দেন, দুইটা বাড়ি দিলে গাছে আর পড়ে যাবে। শক্তি কম, ছোট্ট সময় থেকে শক্তি কম। কেন? এদের মূল পুষ্টির যে উৎস খানা, এই খানাটা এরা যে খায় এই মোবাইলের নেশায়, টিভির নেশায়, এরা ভালো মতো চাওয়ায়ও না। এগুলা তো দুনিয়াবি হিসাব, দুনিয়াবি কথা, ওই কথাটাকে বাদে দিলাম। আখিরাতের কথা যদি বলি, আপনি মোবাইল যদি সরাইতে নাই পারেন, আপনাকে অনুরোধ করব একটা বয়স পর্যন্ত আপনার বাচ্চা আপনার কথা শুনবে। সেই বয়সটা হলো 12-13 বছর পর্যন্ত। এরপরে বেয়াদব হয়ে যাবে, শুনবে না। এই 12-13 বছর বয়সের আগে আপনার বাচ্চাকে নামাজি বানান। কেমনে? আমিও মসজিদে যাব, আমার বাচ্চাটাকে আমি মসজিদে নিয়ে যাব। বলেন, আমিও মসজিদে যাব, আমার বাচ্চাটাকে আমি কোথায় নিয়ে যাব? গাউজুর বাচ্চাদেরকে মসজিদে নিয়ে গেলে ওরা তো অনেক দুষ্টামি করে। আমি বলবো বাচ্চারা দুষ্টামি করবে না তো আপনার খালু দুষ্টামি করবো? দুষ্টামি তো বাচ্চারা করবে, কিন্তু দুষ্টামি করলে নামাজে ব্যাঘাত ঘটে, এতে গুনাহ হবে না? না, গুনাহ হবে না। কেন? দলিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন,
হাসান হোসেন কাঁধে উঠে যেত, নবীজি তাদেরকে সরায় দিতেন না, রুমের বাইরে পাঠায় দিতেন না, মসজিদের বাইরে পাঠায় দিতেন না। নবীজি সিজদা দেওয়ার সময় ওরা ব্যথা পাবে কিনা নামাজের ভিতরেই ওদেরকে নামায়া এরপরে নবীজি সিজদা দিতেন। আবার নবীজি যখন দাঁড়াইতেন তখন আবার ওরা কাঁধে উঠে যেত। মুহতারাম হাজিরিন, তারপরে যদি নবীজির ব্যাঘাত না হয় নামাজে, আমরা কি নবীজির চেয়ে বড় আল্লাহ ওয়ালা হয়ে গেছি? অতএব বাচ্চারা মসজিদে দুষ্কর্মী করলে আমার মন হলো যার যার ব্যক্তিগত ব্যাপার, নিজের মন নিজে কষ্ট করে টাইনা রাখবেন, মন চলে গেলে আবার টাইনা আনবেন, মন চলে গেলে আবার টাইনা আনবেন। আল্লাহ পরিপূর্ণ এক, আল্লাহ ওয়ালা নামাজের সওয়াব দিয়ে দিবে। কিন্তু বাচ্চাদেরকে যদি আমরা তাড়ায় দেই, এই বাচ্চারা মসজিদকে জেলখানা মনে করবে, ওই মসজিদে আর আসবে না। আর বাচ্চাদেরকে যদি মসজিদটাকে খেলার মাঠে রূপান্তরিত করতে পারি, একদিন ওই বাচ্চারা এই মসজিদের মুসল্লি হিসেবে দাঁড়াবে। ঠিক না বেঠি? এজন্য আমরা এই গাজীপুরের এই অঞ্চল, জায়গার নাম কি, বাউল মির্জাপুরের এই মুসলমানদের থেকে সারা বিশ্ব যেন একটা মেসেজ পায়। মুহতারাম হাজিরিন, আমরা সারা বিশ্বকে একটা মেসেজ দিয়ে দিব যে আমাদের এই এলাকায় মুসল্লি যদি হয় 10 জন, আমরা বাচ্চা নিব 10 জন। আমাদের সাথে কয়জন বাচ্চা নিয়ে যাব? 10 জন নিয়ে যাব। আমাদের প্রত্যেকের বাড়িতে ভাগনা আছে, ভাতিজা আছে, ছেলে আছে, নাতি আছে, আছে না নাই? নিয়ে যেতে পারবো কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান। এই বয়সে যদি না নেন, আর জীবনে বড় হওয়ার পরেও নামাজি ওরে বানাইতে পারবেন না। আল্লাহ হেদায়েত দিলে আলাদা কথা, কিন্তু নামাজের অভ্যাস করতে ও নিজেরও ওর জন্য কঠিন হয়ে যাবে। কারণ সারা পাখি খাঁচায় থাকতে চায় না, ছোট পাখি খাঁচায় রাখবেন, ও বড় হবে ওই খাঁচাকে বাড়ি মনে করবে। এজন্য বাচ্চাকে মসজিদকে বাড়ির মতো করে আপনি বানায় ফেলেন, ছোট্ট সময় থেকে ওদেরকে নিয়ে যান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন।